দুর্গাপুরের সিটি সেন্টারের গোটা এলাকায় বিকট শব্দ, ঢাকলো কালো ধোঁয়ায়, নিমেষের মধ্যে ছড়ালো এলাকায় আতঙ্ক। দুর্গাপুরের সিটি সেন্টারের কবিগুরু এলাকায় একটি পুরনো ফ্রিজ ও এসির মেরামতির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে আনে আগুন। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে। তবে আর কবে করবি? তাহলে এখন আমরা তো ফেসে আছি এখানে। এই ওনারে আমরা বেরোতে পারছি না। এখানে কি ফোন কর? ভাই ভেতরে বেশি থেকো না ভাই। লড়বড় করছে তার মানে ইয়ে হয়ে আছে, ঢিলে হয়ে আছে। 6টা থেকে 6:10 কি হলো? একটা শব্দ শুনে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসি। এসে দেখি পুরো দাউ দাউ করে আগুন জ্বলছে, ওপর অবধি চলে গেছে, দোতলা অবধি চলে গেছে। হ্যাঁ, তারপরে ওপরে ভাড়াটে নিচে নেমে এলো, আমাদের ওপরে যে ভাড়াটে নিচে নেমে এসে তাকে বললাম মেন সুইচ স্টপ করুন। মেন সুইচ স্টপ করলো, অফ করার পর তারপরে দমকল এসছে। দমকল আসার পর আগুন ফাগুন নিভিয়ে দিয়ে পুলিশ এসেছিল। হ্যাঁ, পুলিশ আসার পর সব কিছু অ্যাড্রেস প্রবীর দাস, যে এখানে ভাড়া থাকে তার সঙ্গে কথা বলে দিয়েছি। প্রবীর মান্না 16-17 বছর ধরে ভাড়া আছে। প্রবীর মান্না 16-17 বছর ধরে আছে, এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি। হ্যাঁ, হঠাৎ করে এখন এই অবস্থা হলো, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। কারণ প্রবীর মান্না বেপরোয়া নয়, প্রবীর মান্না কোনো দায়িত্ব জ্ঞানভাবে কাজ করে। হ্যাঁ, এইরকমভাবে অমানবিকভাবে কোনোভাবে কাজ করে না প্রবীর মান্নাটা আমি 16-17 বছর ধরে চিনি না। আমি তখন ভেতরে ছিলাম, ঘরের ভেতরে। এখানে এখন দেখা যাচ্ছে সিলিন্ডারও বাস্ট করেছে, যে গ্যাস সিলিন্ডারের মতন যেগুলো থাকে, অক্সিজেন সিলিন্ডার। গ্যাস সিলিন্ডার ভর্তি ছিল না ফাটা ছিল সেসব তো কিছু জানি না। ভদ্রলোকের নাম কবির, ভদ্রলোকের নাম কবির ওইদিকে ওই বউটা থাকে, আর এইদিকে আর বউ আর একটা বাচ্চা মেয়ে দেখা বস্তু এই বাড়িটাই ঘোরা বুঝলি, আর নিচে থাকে মালিক। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।